গতকাল ফিল্ডের কাজে বাহিরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এগুলো কোথাও ৩ টাকা, কোথাও ৫ টাকা করে নেয়। আমরা খেয়ে বিল দেওয়ার সময় সে হিসাব করলো ১০ টাকা করে। ভাবলাম ভুল বলছে, কয়েকবার জিজ্ঞেস করে শিওর হয়ে নিলাম, ১০ টাকা করেই রাখলাম। তারপর অটোতে উঠলাম, অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এখানকার সিঙ্গারা পুরি কি ১০ টাকা করে? সে বলল, না স্যার, এগুলো ৫ টাকা পিস। নতুন মানুষ দেখে একটু ব্যবসা করে নিল। এই অটোওয়ালাই বলল, যেখানে যাবেন সেখানকার ভাড়া ১৫ টাকা করে, দুজনে ৩০ টাকা হয়, আপনি ৪০ টাকা দিয়েন। ১০ টাকা চেয়ে নিলাম। তার সততায় মুগ্ধ হয়ে গেলাম। ভাবলাম নিক ৪০ টাকা, অ্যাটলিস্ট বলে তো নিচ্ছে। পরে নামার পরে বুঝলাম এই জায়গার ভাড়া কোনোভাবেই ১০ টাকার বেশি হবে না। এই এলাকায় নতুন নতুন আসার পর বহু রিক্সাওয়ালা ১০-২০ টাকা করে ভাড়া বেশি নিয়েছে। এক দোকানে একবার দুজন মিলে ৭০ টাকা খেয়ে ৫০০ টাকার নোট দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যায়। ১০ মিনিট পরে আবার এসে বলি যে বাকি টাকাটা নেওয়া হয়নি। সে ডিরেক্ট অস্বীকার করলো। এমনকি ৩-৪ দিন আগে ভিখারিকে ৫ টাকা দিব, দোকানে ১০ টাকা দিয়ে বললাম ২টা ৫ টাকার কয়েন দেন। ভিখারি মহিলা বলল, আমার কাছে আছে, আমি দিচ্ছি। দিলাম সে টাকা, হাতে নিয়ে বলল, গরিব মানুষ ৫ টাকা বেশি নিলাম। বুঝলাম কথা বাড়িয়ে মান ইজ্জত নষ্ট করা যাবে না, ৫ টাকাই তো। এক ক্লিনিকের মালিক আছে পরিচিত, সে করোনায় প্রায়ই মরে যাচ্ছিল। আল্লাহর দয়ায় কোনো মতে বেঁচে আসছে। এসে এসে ভালো হয়ে গেছে। দাড়ি দেখে নামাজ কালাম পড়ে নিয়মিত। তারপর সে ওই দোহাই দিয়ে কসম কেটে সারাদিন মিথ্যা কথা বলে রোগীদের গলা কাটে। এমন আগাগোড়া বাটপার একটা জাতি আশা করে তাদের দেশের মন্ত্রী, এমপি, উপদেষ্টা, চেয়ারম্যান এসব পোস্টে আল্লাহর উলি আইসা বসবে, বৈশা ১০ টাকা কেজি চাল খাওয়াবে, আর সবার বাড়ি বাড়ি যাইয়া টাকার বান্ডিল দিয়ে আসবে। একদম ভিখারি থেকে শুরু করে এলিট ক্লাস পর্যন্ত সবার মেন্টালিটি যেখানে একই, সে দেশ কখনোই বদলাবে?